আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 20 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দির রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি করার নির্দেশ, কমছে প্রসূতি মৃত্যুর হার, স্বাস্থ্যক্ষেত্রে উৎকর্ষের পথে আসাম বললেন মুখ্যমন্ত্রী, প্রতিটি বিধানসভায় হবে 100 বেডের হাসপাতাল, জেলা সদরে মেডিকেল কলেজ, আরো 40,000 চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের, 10 অক্টোবর নতুন নিযুক্তিপত্র প্রদান, 26-এ চুপ, নবীন প্রবীণের মিশ্রণে টিম দিলীপ, প্রদেশ বিজেপির কমিটিতে একাধিক নতুন মুখ, বরাক থেকে পরিমল মুন স্বর্ণকার, আজ থেকে বিঘ্ন হবে শিলচরে অমৃতের জল সরবরাহ, ফ্রিজ হলো ভেঙে পড়া হারাং সেতুর ঠিকাদারের পেমেন্ট বললেন মন্ত্রী কৌশিক, অস্থায়ীভাবে মানুষ পারাপারে তৈরি হবে বাঁশের সাঁকো আজ থেকে, বেইলি ব্রিজ তৈরির জন্য আসছে দেশের সেরা কারিগরি দল, অমানবিক উচ্ছেদের প্রতিবাদে শ্রীভূমি জেলা আমসুর বিক্ষোভ জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে, ইরান নিয়ে নাক গলাবেন না, হোয়াইট হাউস ঘিরে বিক্ষোভ, ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন জনতার, ইরানের দিকে চোখ তুলে তাকালে ফল হবে মারাত্মক, ডোনাল্ড ট্রাম্পকে হুমকি ভ্লাদিমির পুতিনের। এবং সর্বশেষ খবরটি হলো, সরকারি চাকরি আর বংশের অধিকার নয়, পিতার মৃত্যুর পর পুত্রের চাকরি নয়, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলার রেশন কার্ডধারী ব্যক্তি যারা এখনো তাদের রেশন কার্ডে ই-কেওয়াইসি সংযুক্ত করেননি, তাদেরকে আগামী 24 জুনের মধ্যে তা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিজ নিজ ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে আগামী 24 জুনের মধ্যে তা করতে হবে, অন্যথায় রেশন কার্ড থেকে নাম কর্তন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। অপরদিকে কমছে প্রসূতি মৃত্যুর হার, স্বাস্থ্যক্ষেত্রে উৎকর্ষের পথে আসাম বললেন মুখ্যমন্ত্রী, প্রতিটি বিধানসভায় হবে 100 বেডের হাসপাতাল, জেলা সদরে মেডিকেল কলেজ। সরকারের টানা প্রচেষ্টার ফলে প্রসূতি মৃত্যুর হার কমাতে অভাবনীয় সাফল্য পেল আসাম। 2006 সালে রাজ্যে যেখানে প্রসূতি মৃত্যুর হার ছিল প্রতি লক্ষে 480, সেখানে 2022 সালে কমে হয়েছে 125টি। সদ্য প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্টে প্রকাশ পেয়েছে এই তথ্য। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উড়িষ্যার মতো রাজ্যকে পিছনে ফেলেছে আসাম। তাই মুখ্যমন্ত্রীর দাবি, আসামের স্বাস্থ্যক্ষেত্রে বিশাল রূপান্তর হয়েছে গত 15-16 বছরে, এর সুফল পাওয়া যাচ্ছে এখন। কদিন আগে ভারতের রেজিস্ট্রার জেনারেল 2020-22 সালের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বুলেটিন প্রকাশ করেছে। এর আগে গত মাসে প্রকাশ পেয়েছে 2019-21 সালের বুলেটিন। সেই দুটো রিপোর্টেই আসামে প্রসূতি মৃত্যুর হার অনেক উন্নত দেখা গেছে। তাই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, 2006 সালে আসামে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের কাজ শুরুর পর থেকে স্বাস্থ্যক্ষেত্রের রূপান্তর ঘটেছে। তখন থেকেই ক্রমাগত হ্রাস পেতে শুরু করে প্রসূতি মৃত্যুর হার। অপরদিকে আরো 40,000 চাকরি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, 10 অক্টোবর নিযুক্তিপত্র প্রদান, রাজ্যের যুবক যুবতীদের সার্বিক স্বার্থে আমরা কখনো আপোষ করব না, নিযুক্তি প্রক্রিয়া স্বচ্ছ হয়, যিনি চাকরি পাননি তিনিও বঞ্চিত অনুভব না করে সরকারের উপর বিশ্বাস রেখেছেন, এমন মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার পশুপালন, পশু চিকিৎসা, পর্যটন এবং শিক্ষা বিভাগে 481 জনকে নিযুক্তিপত্র বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, 10 অক্টোবর রাজ্য সরকার প্রায় 40,000 যুবক যুবতীকে একসঙ্গে সরকারি চাকরির নিযুক্তিপত্র প্রদান করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, 1 লক্ষ নিযুক্তির প্রতিশ্রুতি পূরণের পর স্বচ্ছ এবং মেধাভিত্তিক প্রক্রিয়া অব্যাহত রেখে 10 অক্টোবর 40,000 প্রার্থীকে চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার নিযুক্তিপত্র বিতরণ অনুষ্ঠান হয় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে পশু চিকিৎসা ক্ষেত্রে সহায়ক পদে 443 জন, পর্যটন উন্নয়ন আধিকারিক পদে 12 জন এবং জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রবক্তা পদে 23 জন সহ রাজ্যিক শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ পরিষদের সহকারী সঞ্চালক পদে 3 প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়। এ নিয়ে বর্তমান রাজ্য সরকারের কার্যকালে সর্বমোট 1,20,840 জন চাকরি পেলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বৃহৎ সংখ্যক নিযুক্তি প্রদানের পরও কোনো একটি নিযুক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়নি।
এ ধরনের পরিবেশ পূর্বে রাজ্যে ছিল না। কোনো নিযুক্তি দিতে সরকার এগিয়ে এলে বহু সময় আদালতে মামলা দায়েরের ফলে ফলাফল ঘোষণার পর বিতর্ক সৃষ্টি হতো। এর বিপরীতে বর্তমান রাজ্য সরকার স্বচ্ছভাবে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করায় রাজ্যের শিক্ষার এক উন্নত পরিবেশ গড়ে উঠেছে। ভাষণে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আসাম গড়তে পশুপালন খণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, পশুপালনের মাধ্যমে রাজ্যের গ্রাম্য অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে, তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আসামে এই খণ্ডে অধিক গুরুত্ব আরোপ করার অবকাশ রয়েছে। ভাষণে মুখ্যমন্ত্রী আসামে পর্যটনের অপার সম্ভাবনা এবং এক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যান ভ্রমণ করা পর্যটকের সংখ্যায় কাজিরাঙ্গা দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে। একইভাবে রাজ্যে ধর্মীয় এবং প্রাকৃতিক পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। পর্যটন একটি অঞ্চল বা রাজ্যের অর্থনীতি সবল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী রাজ্যের এই খণ্ডে উদ্ভাবনীমূলক কাজকর্ম বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন। অপরদিকে 26-এ চুক নবীন প্রবীণের মিশ্রণে টিম দিলীপ, প্রদেশ বিজেপির কমিটিতে একাধিক নতুন মুখ, বরাক থেকে পরিমল, মুন স্বর্ণকার। সভাপতির দায়িত্ব পেয়ে দলে গতিশীলতা আনার চেষ্টা করে যাচ্ছেন দিলীপ শইকিয়া। সেই প্রচেষ্টা ধরা পড়েছে নতুন প্রদেশ কমিটি গঠনেও। 26-এর বিধানসভা ভোটে পাখির চোখ রেখে নতুন পুরনো বরাক ব্রহ্মপুত্রকে নিয়ে গঠন করেছেন প্রদেশ কমিটি। আগে দলের কোনো দায়িত্বে না থাকা অন্তত 25% নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন কমিটিতে। মহিলা পদাধিকারীদের সংখ্যা পর্যাপ্ত। সভাপতির দায়িত্ব পেয়েছে বেশ কিছুদিন আগেই, তবে কমিটি গঠন করা হয়নি এতদিন। অবশেষে বৃহস্পতিবার নতুন প্রদেশ কমিটি ঘোষণা করা হলো। এই টিম দিলীপের নেতৃত্বে বিধানসভা ভোটে লড়বে দল, ফলে সবকিছু বিবেচনা করে গঠন করা হয়েছে নতুন প্রদেশ কমিটি। সাধারণ সম্পাদক পদের 3 জনের ফর্মুলা থেকে সরে এসে এবার 4 জনকে নেওয়া হয়েছে। এর সঙ্গে সাংগঠনিক সাধারণ সম্পাদক রয়েছেন, ফলে এবার 4-এর বদলে 5 জন সাধারণ সম্পাদক হবেন প্রদেশ বিজেপির। দলের 10 নেতাকে দেওয়া হয়েছে উপসভাপতির পদ। পুলক গুহাই, তপন কুমার গগৈ, পরিমল শুক্লবৈদ্য, রেখারানী দাস বড়, অপরাজিতা বুইয়া, মুন স্বর্ণকার, অশোক ভট্টরায়, জুরি শর্মা বরদলৈ, মনোজ বড়ুয়া এবং রত্না সিং। সাধারণ সম্পাদক পদে আগের দীপ্লরঞ্জন শর্মা ও পল্লব লোচন দাসকে রেখে নতুন করে নেওয়া হয়েছে ঋতুপর্ণ বড়ুয়া এবং অনুপ বর্মনকে। সম্পাদক পদে নেওয়া হয়েছে 10 জনকে। এর মধ্যে লক্ষ্য কুয়ার, লক্ষ্মীনাথ তাছা, বিস্মিতা গগৈরা নতুন মুখ। লক্ষণীয় বিষয় হচ্ছে দলের যুব নেতাদেরও প্রাধান্য দেওয়া হয়েছে কমিটিতে। তাই যোরহাটের যুবনেতা সিদ্ধার্থ অঙ্কুর বড়ুয়া এবং নগাঁওয়ের নবারুণ বড়গুহাইকে নেওয়া হয়েছে কমিটিতে। দুজনেই যুব মোর্চা থেকে উঠে আসা নেতা। এর মধ্যে নবারুণ হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাইয়ের পুত্র। ফলে নেতৃত্বের উপর রাজেন যখন অসন্তুষ্ট, তখন তার পুত্রকে কমিটিতে টাই দিয়ে ক্ষোভের আগুন সামাল দেওয়ার চেষ্টা করেছেন দিলীপ। কোষাধ্যক্ষ পদে রাজকুমার শর্মাকেই রেখা হয়েছে। আগের মতোই কার্যালয় সম্পাদকের পদে রয়েছেন সুশান্ত বিশ্বাসও। প্রদেশ বিজেপির সামাজিক মাধ্যমের বার দেওয়া হয়েছে বিশ্বজিৎ খাউন্ডকে। তথ্য প্রযুক্তি দেখাশোনার ভার পেয়েছেন মৃগাঙ্ক তালুকদার। তাছাড়া মিডিয়ার আহ্বায়ক করা হয়েছে রূপম গোস্বামীকে। দলের মুখ্য মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন কিশোর উপাধ্যায়। নতুন কমিটি গঠন করে প্রদেশ সভাপতির আশা, কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা অনেক বেশি কাজ করে দলকে এগিয়ে নেবেন। সাংগঠনিক কাজে বেশি সময় দেবেন প্রত্যেকে। তাছাড়া প্রদেশ বিজেপির 8 মোর্চার সভাপতিদের নামও আগামী কিছুদিনের মধ্যে ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আজ থেকে বিঘ্ন হবে শিলচরে অমৃতের জল সরবরাহ। আজ থেকে 27 জুন পর্যন্ত টানা 8 দিন শিলচরে অমৃত প্রকল্পের জল সরবরাহে বিঘ্ন ঘটবে। মূলত বার্জ স্থানান্তরণ প্রক্রিয়ার জন্যই অমৃতের অধীনে এলাকাগুলোতে জল সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ বোর্ডের বরাকবালি ডিভিশনের শিলচর ওয়াটার সাপ্লাইয়ের ইনচার্জ। বার্জটিকে নির্ধারিত জায়গায় সরানোর প্রক্রিয়া শুরু হবে আজ থেকে। এই স্থানান্তরণ প্রক্রিয়া চলাকালীন অমৃত প্রকল্পের জল সরবরাহ ব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে ফ্রিজ হলো ভেঙে পড়া হারাং সেতুর ঠিকাদারের পেমেন্ট, বললেন মন্ত্রী কৌশিক। অস্থায়ীভাবে মানুষ পারাপারে তৈরি হবে বাঁশের সাঁকো। বেইলি ব্রিজ তৈরির জন্য আসছে দেশের সেরা কারিগরি দল। শিলচর কারাইন রোডের ভাঙ্গার পরে ভেঙে পড়া হারাং সেতুর পাশে এবার গড়ে তোলা হবে বাঁশের সাঁকো। বেইলি ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত এই সাঁকো দিয়েই পারাপার করবেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। রাঁচি থেকে বেইলি ব্রিজ তৈরির সামগ্রী এবং নির্মাণ কর্মীরা এসে পৌঁছার আগে ভেঙে পড়া সেতুর ভগ্নাবশেষ সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। ওভারলোডেড লরির দখল সইতে না পেরে মঙ্গলবার মধ্যরাতে শিলচর কালাইন রোডের ভাঙ্গার পাড়ের হারাং সেতু নদীতে ভেঙে পড়ে আর এতে গুয়াহাটি সহ দেশের অন্যান্য অংশ থেকে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা বরাক উপত্যকা সহ পড়োশী রাজ্য ত্রিপুরা মিজোরাম। সেতু ভাঙ্গার পর এ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়, যদিও প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা হাতে নেওয়া হয়, যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো তেমন কিছুই ঘটেনি বলে ইতিমধ্যেই কাছাড়ের জেলা শাসক দাবি করেছেন। সেতু ভাঙ্গার পর সার্বিক এই পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থলে হাজির হন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থকে সঙ্গে নিয়ে ভেঙে পড়া সেতু পরিদর্শন করেন তিনি। সবকিছু ঘুরে দেখে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, শিলচর কালাইন রোডের এই সেতু ভেঙে পড়ায় বরাকের যোগাযোগ ব্যবস্থা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তা পূরণ করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন এমন ঘটনা সংঘটিত হয়েছে তার তদন্ত ঘোষণা করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং ফেইলার না পুলিশ পরিবহন বিভাগের গাফিলতির জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে তা এই তদন্তে বেরিয়ে আসবে বলে জানান মন্ত্রী। এই ঘটনার জন্য ইতিমধ্যে 2টি মামলা দায়ের করার কথা উল্লেখ করে মন্ত্রী আরো জানান, 2টি ওয়েব্রিজের 5 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির 3 জন পুলিশ কর্মীকে রিজার্ভ ক্লোজ করা হয়েছে। ভেঙে পড়া সেতুর স্থানে পক্ষকালের মধ্যে গড়ে উঠবে বেইলি ব্রিজ। এই ব্রিজ তৈরি করার মতো সামগ্রী স্থানীয়ভাবে না থাকায় রাঁচি থেকে এগুলো নিয়ে আসা হচ্ছে। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেইলি ব্রিজ নির্মাণে দক্ষ কারিগরের এক দল বৃহস্পতিবার সকালে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে মন্ত্রী জানান। বেইলি ব্রিজ তৈরির কাজ করবে NHIDCL। তার কথায় 4-5 দিনের মধ্যে সামগ্রী নিয়ে কারিগরি দল এসে পৌঁছবে, ফলে পক্ষকালের মধ্যে তৈরি হয়ে যাবে ব্রিজ। তবে তার আগে স্থানীয় লোকজন এবং ছাত্রছাত্রীদের পারাপারের কথা চিন্তা করে সেখানে গড়ে তোলা হবে বাঁশের সাঁকো। আজ থেকেই বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হবে বলে জানান রাজ্যের এই মন্ত্রী। বলেন, অস্থায়ীভাবে এই বাঁশের সাঁকো দিয়েই নদী পারাপার করবেন স্থানীয়রা। যদিও ঘটনার পর থেকে সেনাবাহিনীর নৌকা এবং SDRF এর রাবার বোট দিয়ে স্থানীয়দের পারাপারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবার তার পরিবর্তে বাঁশের সাঁকো তৈরি করা হবে। তার কথায় জনগণের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ঘটনার পর বুধবারই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে সোনাপুর রঙ্গর পূর্ত সড়কের অর্থাৎ বিকল্প সড়কের জন্য 2 কোটি টাকা মঞ্জুর করেছেন। সেতু ভাঙ্গার ফলে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, মানুষের অসুবিধা যাতে কম হয় তার জন্য সচেষ্ট রয়েছে সরকার। ভেঙে পড়া এই সেতুর সংস্কারের জন্য 68 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল। কয়েকটি ব্রিজ সংস্কারের জন্য 1,38 লক্ষ টাকার প্যাকেজ ছিল। ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে 12 লক্ষ টাকা পেমেন্ট প্রদান করেছে পূর্ত বিভাগ। আর যাতে কোনো পেমেন্ট দেওয়া না হয় তার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সূত্র জানায়, এদিন মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রা হারাং সেতুর সংস্কার কাজের প্যাকেজে থাকা অন্যান্য সেতুগুলোর সংস্কার কাজ এখনো হয়নি বলে অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগ শুনে ছুটে যান মন্ত্রী। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নুমল মাহাত্তা সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। প্রসঙ্গত, হারাং সেতু ভেঙে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আটক 5 জনের মধ্যে জিজ্ঞাসাবাদের পর 4 জনকে গ্রেফতার করে শিলচর আদালতে পাঠানো হয়েছে। ধৃত নিজামুদ্দিন বাবুইয়া, কৃপা সিন্ধু বৈষ্ণব, শঙ্কু ভট্টাচার্য, আলতাফ হোসেন বাবুইয়ারা 2টি ওয়েব্রিজের কর্মী। প্রশ্ন হলো, ওয়েব্রিজে লরিগুলির ওজন পরীক্ষার পরও কিভাবে ওভারলোড নিয়ে এসেছিল? এদিকে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির 1 SI এবং 2 কনস্টেবলকে ক্লোজ করে চলছে তদন্ত। জানা গেছে ঘটনার রাতে ওই 3 পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন। অপরদিকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশ মর্মে অমানবীয় উচ্ছেদের বিরুদ্ধে গোটা আসামের সাথে সঙ্গতি রেখে গতকাল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমচুর উদ্যোগে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করা হয়।
এদিন হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তোলেন সংগঠনের কর্মকর্তারা। অমানবীয় উচ্ছেদ বন্ধ করক, উচ্ছেদের পূর্বে পুনঃসংস্থাপন দিতে হবে, ছাত্রছাত্রীদের অধিকার খর্ব করা বন্ধ করক, ভূমিহীন নাগরিকদের ভূমি প্রদান করতে হবে, আসাম সরকার হায় হায়, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, আমসু জিন্দাবাদ, জয় আই অহম ইত্যাদি স্লোগান দেওয়া হয় এবং প্রতিবাদ শেষে ছাত্র সংগঠন আমসুর পক্ষ থেকে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডিডিসি মহাশয়ের হাত ধরে একখানা স্মারকপত্র প্রদান করা হয়। এদিন প্রতিবাদী সভায় সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন জেলা সভাপতি বাহারুল ইসলাম, কার্যকরী সভাপতি লুকমান হোসেন, সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার, সহকারী সম্পাদক মাহমুদ হোসেন, ইয়াহিয়া চৌধুরী, জাহান চৌধুরী সহ জেলার বিভিন্ন আঞ্চলিকের কর্মী সকল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।